একটা ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে শিনু নামের একটি মেয়ে নিজের মায়ের সঙ্গে থাকত। শিনুর মা প্রায় সময় অসুস্থ থাকত, যার কারণে শিনুকে একটি মেম সাহেবের বাড়িতে কাজ করতে হতো। শিনু দেখে যে মেম সাহেবের ঘরে অনেকগুলো মিষ্টি রাখা আছে। এ তো অনেকগুলো মিষ্টি। তখনই মেম সাহেব আসে। শিনু, এই সব মিষ্টি ঘরের ভেতর রেখে দে। হ্যাঁ মেম সাহেব। শিনু সব মিষ্টি ঘরের ভেতর রেখে দেয়। এই মিষ্টিগুলোর গন্ধ কি সুন্দর, আর দেখতেও কি সুন্দর লাগছে। মনে হচ্ছে খেতেও ঠিক সেরকমই সুস্বাদু হবে। মিষ্টি দেখে শিনুর মুখে জল আসে। ও নিজের মনকে আটকাচ্ছিল। তখনই ও দেখে যে মেম সাহেব উঠোনে গেছে, আর ও ভাবে মেম সাহেবের ঘরে তো অনেকগুলো মিষ্টি আছে। আমাদের মতন গরিবরা তো দেখতেও পায় না। এতগুলো মিষ্টি থেকে যদি একটা গায়েব হয়ে যায় তো মেম সাহেব জানতেও পারবে না। এরকম ভেবে শিনু সেই সব মিষ্টি থেকে একটা মিষ্টি তুলে খেয়ে নেয়। আরে বাহ, এই মিষ্টিগুলো তো যেরকম সুন্দর দেখতে তেমন খেতেও সুস্বাদু। আজ এক কাজ করি, আরো একটা মিষ্টি খেয়ে নিই। এতগুলো মিষ্টির ভেতরে আরেকটা কম হয়ে গেলে মেম সাহেব কিভাবে জানতে পারবে? তারপর শিনু রাখা মিষ্টি থেকে আরো একটা অন্যরকম মিষ্টি খেয়ে নেয়। আরে বাহ, এই মিষ্টিটা তো আগের মিষ্টি থেকে অনেক ভালো খেতে, আর নরমও। খেয়ে তো মজা এসে গেল। এরকম ভাবে শিনু এক এক করে আরো অনেকগুলো মিষ্টি খেয়ে ফেলে। তখন শিনু ভাবে, আজ দীপাবলি, আর মিষ্টি কেনার জন্য টাকা নেই। কে জানে মেম সাহেব দীপাবলির মিষ্টি কেনার জন্য টাকা দেবে কিনা। আমি এই মিষ্টিগুলোর থেকে যদি 3-4টে মিষ্টি লুকিয়ে বাড়ি নিয়ে যাই, মা মিষ্টি খেলে খুশি হয়ে যাবে। আর এতগুলো মিষ্টি থেকে মেম সাহেব কিছু জানতেও পারবে না যে আমি এখান থেকে মিষ্টি চুরি করেছি। আর তারপর শিনু নিজের ওড়নাতে মিষ্টি লুকিয়ে রেখে নেয়, আর ঘরের সব কাজ সেরে নিজের বাড়ি যেতে থাকে। তখনই হঠাৎ করে ওর হাত থেকে ওড়না পড়ে যায়, আর সব মিষ্টিও পড়ে যায়। আর এটা মেম সাহেব দেখে ফেলে। তুই মিষ্টি চুরি করে পালাচ্ছিলি? দাঁড়া, তোকে এখনই মজা দেখাচ্ছি। তারপর মেম সাহেব সব গ্রামবাসীদের কাছে বলে, এই শিনু আমার ঘরের থেকে মিষ্টি চুরি করে পালাচ্ছিল। আমাকে ক্ষমা করে দিন, আমি তো অল্প একটু মিষ্টি নিয়েছি। কাল দীপাবলি, আর মিষ্টি কেনার জন্য আমার কাছে একটুও টাকা নেই, তাই আমি অল্প একটু মিষ্টি নিয়ে নিয়েছি। শিনু পুরো গ্রামবাসীর সামনে নিজের অপমান সহ্য করতে না পেরে নিজের বাড়ি গিয়ে পাখায় ঝুলে প্রাণ দিয়ে দেয়। যখন শিনুর মা শিনুর মৃত্যু দেখে, সেও মারা যায়। আর মরার সঙ্গে সঙ্গে শিনু একটি ভয়ানক ডাইনি হয়ে যায়। তোমাদের জন্য আমায় আমার প্রাণ হারাতে হয়েছে, আর আমার মাও মরে গেল, সেটাও একটা মিষ্টির জন্য। এখন আমি তোমাদের আর মিষ্টি খেতে দেব না। আর এরকম ভাবে একটি বছর কেটে যায়, আর দীপাবলিও চলে আসে। গ্রামের সবাই দীপাবলির কাজে ব্যস্ত ছিল। সব গ্রামবাসী বিভিন্ন ধরনের মিষ্টি বানাচ্ছিল। তখনই ডাইনি সেখানে আসে। আরে বাহ, আজ দীপাবলির দিনে সবাই প্রস্তুতি করতে ব্যস্ত, বিভিন্ন ধরনের মিষ্টি বানাচ্ছে। এখন মজা আসবে যখন এরা মিষ্টি খেতেই পারবে না। আর সবাই যখন নিজের নিজের কাজে ব্যস্ত, তখন ডাইনি লুকিয়ে সব গ্রামবাসীর মিষ্টি চুরি করে খেয়ে নেয়। আরে বাহ, মিষ্টি খেয়ে তো মজা এসে গেল। আর যখন এরা মিষ্টি পাবে না, তখন আরো মজা আসবে। আর কিছুক্ষণ পর মেম সাহেব ঘরে মিষ্টি নিতে যায়, তো অবাক হয়ে যায়। আমার মিষ্টিগুলো এখানে তো রেখে গিয়েছিলাম, তবে মিষ্টিগুলো কোথায় গেল? হায় রে, মিষ্টি ছাড়া দীপাবলি মানাবো কি করে? মেম সাহেব সারা ঘরে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না, আর কাঁদতে থাকে। হায় রে, আমার মিষ্টিগুলো কে চুরি করলো? ডাইনি মেম সাহেবকে কাঁদতে দেখে খুব খুশি হয়। আমার মিষ্টি চোর বলেছিলিস না? আমিও দেখছি তুই কিভাবে দীপাবলিতে মিষ্টি খাস। এইভাবে গ্রামের সব বাড়ির মিষ্টি চুরি হয়ে যায়। কোনো গ্রামবাসী দীপাবলিতে মিষ্টি খেতে পায় না। আর তারপর এরকমই প্রত্যেক বছর দীপাবলিতে সেই ডাইনি গ্রামবাসীদের যত মিষ্টি হতো চুরি করে খেয়ে ফেলতো। গ্রামবাসীরা মিষ্টি লুকানোর অনেক চেষ্টা করত, কিন্তু ডাইনি মিষ্টিগুলো খুঁজে সেগুলো খেয়ে নিত। আজ পর্যন্ত কেউ জানতে পারেনি যে সারাটা গ্রামের মিষ্টি দীপাবলির দিনেই কেন চুরি হয়ে যায়। কাল দীপাবলি, আর সব গ্রামবাসী এইটা ভেবেই চিন্তিত। কালকে তো দিওয়ালি, কে জানে এবার দিওয়ালি মিষ্টি ছাড়া উৎসবটা পালন হবে কি না। কত বছর হয়ে গেছে দিওয়ালিতে মিষ্টি খেয়ে, এখন তো শুধু মিষ্টি স্মৃতিটাই বাকি রয়ে গেছে। আমরা সবাই কত পরিশ্রম করে কত মিষ্টি বানাই, কিন্তু কোন ব্যাটার ছেলে আছে যে আমাদের সব মিষ্টি চুরি করে নিয়ে চলে যায়। যদি ওকে আমি পেয়ে যাই না, ওকে আমি ঠ্যাংটাই ভেঙে রেখে দেবো। হ্যাঁ,
ঠিক বলেছো তুমি, গ্রামের সব লোকেরা মিষ্টি খাওয়ার জন্য কষ্ট পাচ্ছে। চলো ভাইরা চলো, কাল দিওয়ালি, অনেক পরিষ্কার পরিচ্ছন্নতাও তো আগে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলি আগে। তারপর সবাই নিজের নিজের বাড়ি চলে যায় আর দীপাবলির কাজে ব্যস্ত হয়ে যায়। সারাটা গ্রাম আলো ঝলমল করছিল আর এদিকে ডাইনিও খুশি হচ্ছিল। কাল দীপাবলি, এইবারও আমি প্রতিবারের মতো সব গ্রামবাসীর মিষ্টি চুরি করে খেয়ে নেব। যখন এই গ্রামবাসীরা মিষ্টি পাবে না তখন মজা হবে। এই গ্রামবাসীরা আমায় খুব কষ্ট দিয়েছে, এরা আমাকে মিষ্টি চোর বানিয়েছিল। তারপর ডাইনি দীপাবলি অপেক্ষা করতে থাকে। অন্যদিকে গ্রামের লোকেরা ভেবে ভেবে চিন্তিত যে এইবারও না ওদের মিষ্টি চুরি হয়ে যায়। আর তারপর লোকেরা নিজের নিজের বউদের বলে, আরে প্রিয়তমা, এইবার মিষ্টিগুলোকে সাবধানে লুকিয়ে রেখো কোথাও। প্রতিবারের মতো এইবারও যেন মিষ্টি চুরি না হয়ে যাক। হ্যাঁ, আরে আমি এবার মিষ্টিগুলো এমন জায়গায় লুকিয়ে রেখেছি যে কেউ খুঁজে পাবে না। তারপর সেই লোকের বউ চারার ভেতর মিষ্টি লুকিয়ে রাখে আর বাকি গ্রামবাসীরাও তাই করে আর নিজেদের নিজেদের কাছে ব্যস্ত হয়ে যায়। এদিকে ডাইনি সব গ্রামবাসীদের মিষ্টি খুঁজে খেয়ে ফেলে। আরে বাহ, চুরি করে মিষ্টি খাওয়ার তো মজাই আলাদা। গ্রামবাসীরা যখন পুজোর জন্য মিষ্টি দেখে, আরে আমার মিষ্টি, আমি তো মিষ্টিগুলো তালা বন্ধ করে রেখেছিলাম, তাও আমার মিষ্টি চুরি গেল। হে ভগবান, আমার মিষ্টি। তখনই ওই মহিলা চারার ভেতর থেকে মিষ্টি বের করে। আরে আমার মিষ্টি, আমি তো চারার ভেতরে লুকিয়ে রেখেছিলাম, তাহলে কোন অপয়া আমার মিষ্টি চুরি করে নিয়ে গেল? এখন আমি কি করি? বাচ্চাদের মিষ্টি কি খাওয়াবো, কি দেব? মিষ্টির জন্য গ্রামবাসীদের কাঁদতে দেখে ডাইনি খুব খুশি হয়। দেখ কেমন লাগে। সব গ্রামবাসী মিষ্টি চুরি হয়ে যাওয়ার জন্য খুব দুঃখ পায় আর পরস্পরকে বলে, বুঝতেই পারছি না, দিওয়ালির দিনকে আমাদের মিষ্টিগুলো কেই বা চুরি করে নিয়ে যায়। তুমি ঠিক বলছো দাদা। তখনই গ্রামের এক মহিলা বলে, আমার তো মনে হচ্ছে এটা কোনো ভূত প্রেতের কাজ। আমরা কত মিষ্টি লুকিয়ে রাখলাম, তবুও চুরি হয়ে গেল। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আমাদের সবার পুরোহিত মশাইয়ের কাছে যাওয়া উচিত, এখন সেই আমাদের সাহায্য করতে পারে। তারপর গ্রামবাসী জমিদার আর স্ত্রী পুরোহিত মশাইয়ের কাছে আসে। পুরোহিত মশাই, জানি না কে দিওয়ালির দিনকে আমাদের মিষ্টি চুরি করে নিয়ে যায়, যার কারণে আমাদের দিওয়ালিটা নষ্ট হয়ে যায়। আমরা মিষ্টি খাওয়ার জন্য তড়পে উঠেছি, মিষ্টি না খেয়ে দিওয়ালি জমে নাকি? হ্যাঁ, এই গ্রামের উপর একটা ডাইনির ভর আছে, ওই তোমাদের সবাইকে বিরক্ত করে মেরেছে, ওই তোমাদের সবার মিষ্টিগুলো খেয়ে ফেলছে। পুরোহিত মশাই, আমাদেরকে ডাইনির হাত থেকে বাঁচান, যার কারণে আমরা সবাই মিষ্টি ছাড়া দিওয়ালি পালন করছি। পুরোহিত মশাই চোখ বন্ধ করে নিজের মন্ত্রশক্তি বলে ডাইনিকে সামনে ডাকে। এই পণ্ডিত, কেন রেখেছিস আমাকে? তোর কি প্রাণের ভয় নেই? তুই এই গ্রামবাসীদের কেন বিরক্ত করে মেরেছিস? তুই এদের সবার মিষ্টি চুরি করে কেন খাচ্ছিস? এই জমিদারের বউ আমার মিষ্টি চোর বানিয়েছিল, আর সেটাও অল্প একটু মিষ্টির জন্য। আর সারাটা গ্রামের কাছে আমাকে অপমান করলো। সব লোকেরা মিষ্টি চোর বলে আমায় অপমান করে। যে অপমান আমি সহ্য করতে না পেরে আত্মহত্যা করি, যেটা দেখে আমার মাও মারা যায়। তখন থেকেই আমি ঠিক করি যে প্রত্যেক দীপাবলিতে এই গ্রামের লোকেরা মিষ্টি খেতে পাবে না। তখনই তারা বুঝবে যে মিষ্টি ছাড়া দীপাবলি কেমন লাগে। আমার কাছে টাকা ছিল না, তাই আমি অল্প একটুখানি মিষ্টি নিয়েছিলাম, আর এরা আমায় মিষ্টি চোর বানিয়ে দিল। তারপর ডাইনি ভীষণ কাঁদতে থাকে। ক্ষমা করে দে। তারপর গ্রামবাসী জমিদার আর ওর স্ত্রী ডাইনির কাছে ক্ষমা চায়। শিনু, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দে। আজকের পর থেকে আমরা কখনো গরিবের সাথে এরকম করব না, আর সব অনাথ গরিবদের প্রত্যেক দীপাবলিতে মিষ্টি বিতরণ করব। তারপর পুরোহিত গঙ্গা জল ডাইনির উপর ছিটিয়ে দেয় আর ওকে মুক্ত করে দেয়।